তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা আজকেও মাইনক্রাফট খেলবো, কিন্তু একটা দুঃখের কথা হলো আমার আগে একটা সমস্যার কারণে মাইনক্রাফটটা ডিলিট হয়ে গিয়েছিল। তো আগের ভিডিওটাই সবাই লাইক কমেন্ট করো, কিন্তু এখন থেকে পার্ট 1 স্টার্ট হবে, ওইটা এমনিই ছিল। তো আজকে থেকে আমাদের পার্ট 1 স্টার্ট হবে। তো মাইনক্রাফট পার্ট 1-এ আগের বার আমরা যা যা করছিলাম এখনও সেভাবেই আমরা সেটিংটা ঠিক করে নিচ্ছি। তো সেটিং ঠিক করা পর্যন্ত সবাই এনজয় করো। তো গাইস, আমাদের ওয়ার্ল্ড লোডিং শেষ হলো অবশেষে। তো এখন আমরা ওয়ার্ল্ডে খেলা শুরু করব। আমাদের আজকের টার্গেটও ভিলেজ খোঁজা, কারণ তোমরা ভাবছো যে এবারও আমাদের ভিলেজ খুঁজি এত তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করব। তা না বন্ধুরা, কারণ এবার ভিলেজটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ এবার ভিলেজটা পাওয়া খুব কঠিন ছিল। সো তোমরা এখন আমি গাছটা কেটে আমরা বেসিক টুলস বানিয়ে নেব। এখন আমরা একটা ক্রাফটিং টেবিল বানাবো। ফার্স্টে কিছু প্ল্যাঙ্ক ক্রাফট করে নিই। তো একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেব এবং কিছু স্টিক বানিয়ে নেব। এবার একটা অ্যাক্স বানিয়ে আমরা গরুদেরকে মেরে খাবার কালেক্ট করব। লাস্টে ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই। আর এই গরু কোথায় পালাচ্ছিস? এই যে আসছি। এই যে এইভাবে মেরে নেব গরুগুলোকে। এই গরু থেকে আমরা খাবার কালেক্ট করে নেব, তাহলে সামনে গিয়ে আমাদের যদি ক্ষুধা পায় আমরা এই খাবারগুলো খেয়ে পেট ভরাতে পারবো। আমি পশুগুলোকে মেরে নিচ্ছি, আর এই শিপগুলোকে মেরে নিবে তোমরা যারা মাইনক্রাফট খেলা নতুন তাদের বলছি। ওই শিপ থেকে হুল পাওয়া যায়, যেটা রাতে বেড বানানোর কাজে আসে। তোমরা যদি বেড না বানাও তাহলে রাতে ঘুমাতে পারবে না, আর জম্বি এসে তোমাদের মেরে দিবে। তো এই যে দেখো কেভ, এখান থেকে আমরা ভবিষ্যতে যদি এই জায়গাটায় আসি তো এখান থেকে আয়রন টাইরন মাইনিং করে নিব, কোনো সমস্যা নেই। তো কেভটা তোমাদের দেখিয়ে রাখি। দেখো কত গভীর কেভ। তোমরা ভুলেও কিন্তু দৌড়ে দৌড়ে এসে এইগুলা জায়গা দেখলে লাভ দিবা না, তাহলে কিন্তু ডাইরেক্ট নিচে পড়ে মরে যাবে। তো আমরা এবার উপরে উঠে নেব। উপরে উঠে দেখি, সামনের দিকে যাই। ভিলেজটা আজকে আমাদের খুঁজতেই হবে, কোনো না কোনো মতে ভিলেজটা আমাদের খুঁজতেই হবে। তো কিছু গাছ কেটে প্ল্যাঙ্কগুলো কালেক্ট করে নিই, কাজে লাগবে ভবিষ্যতে। তো সামনের দিকে যাই, দেখি আমরা কিছু খুঁজে পাই কিনা। যদি আমরা খুব তাজটা পাব না আমি জানি, তোমরা দেখতে থাকো। এইবার ভিলেজটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো দেখি সামনের দিকে গিয়ে খুঁজতে থাকি আমরা ভিলেজ। তো এই পাহাড়টার উপরে ওঠা যাক। তো পাহাড়টার উপর দিকে উঠে আমরা দেখবো যে আশেপাশে ভিলেজ আছে কিনা। তা পাহাড়টার উপরে আগে উঠে নিই। এই যে কেভ। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা ভালো করে খেয়াল করে দেখলে দেখবে এই জায়গাটা পুরো একবারে সিঁড়ির মতো। তো এটা তো নর্মালি জেনারেট হয়েছে, তো ভাবতে পারছো এই সিঁড়িটা পুরাই সিঁড়ির মতো জিনিসটা। তো আমি তো ভেবেছিলাম এই যে পড়েই গেলাম, মনে হয় মারা গেলাম, কিন্তু না, পড়িনি, বেঁচে গেছি এবারের মতো। তো সামনের দিকে যাই, দেখি ভিলেজ পাই কিনা। অবশ্য ভিলেজ আমরা এত সহজে পাবো না, ভিলেজ আমাদের কষ্ট করে করতে হবে। তো কিছু খাবার খেয়ে নিই, তাহলে হেলথ যে কমেছে সেটা বেড়ে যাবে।
এই যে আমাদের বোর্ড বানানোর ইয়া বোর্ড বানানোর ইনচেনমেন্টটা পেয়ে গিয়েছি, অ্যাচিভমেন্টটা। এখন দেখি আমরা সামনের দিকে। এখান থেকে কিন্তু আমি কাট করে দিয়েছি, আমি অনেক দূর হেঁটেছি, অনেক কষ্ট হয়েছে। তো এখান থেকে আমরা একটা বেড বানিয়ে নিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে নিই, নাহলে আবার জম্বি আসবে। এখন আমরা ঘুমিয়ে যাব। এই তো বেডটা রাখলাম। তো আর একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো তারপরে আমরা ঘুমাতে পারবো। তো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দেখবে আমাদের ঘুমানোর সময় হয়ে যাবে, তখন আমরা ঘুমাতে পারবো। এই তো ঘুমিয়ে গিয়েছি। একই কাজ আমরা কালকে সকালে করব। এই তো সকাল হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি বেডটা আর ক্রাফটিং টেবিলটা নিয়ে সামনের দিকে এগোনো যাক। তো আজকে আমাদের তাড়াতাড়ি ভিলেজ খুঁজতে হবে, তাড়াতাড়ি করে আমরা এই ভিডিওটা শেষ করার চেষ্টা করব, বেশি বড় করব না। এমনি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 10-12 মিনিটের তো হয়েছে। তাই এখন আমরা সামনের দিকে যাই, গিয়ে দেখি, আরও সামনে যাই। আমরা আমাদের ম্যাপটা হারিয়ে ফেলেছি, না হলে ভিলেজ খুঁজতে তো কষ্ট হতো না। ম্যাপটা আমরা অন করেছিলাম, কিন্তু পরে আর পেলাম না ম্যাপটা। খাবারগুলো খেয়ে নিয়ে এবার সামনের দিকে এগোনো যাক। দেখি এই পানিটা আমরা পার করে দেখি কিছু পাওয়া যায় কি না। সামনের দিকে যেতে থাকি। সামনে দিকে কী আছে দেখি। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আমরা একটা কাজ করতে পারি, আমরা বেশি করে পাহাড়ে করে উপরে যাবো, উপরে গিয়ে দেখবো যে আশেপাশে ভিলেজ আছে কিনা। দূরও পানিতে পড়ে গেলাম, খালি আমার সাথে হয়। তো সমস্যা নেই, আমরা আবার যাত্রা শুরু করি। দেখি এদিকে ভিলেজ আছে কিনা। তো আমরা এখন অনেকক্ষণ ধরে ভিলেজ খুঁজবো। আমি একটা টাইম ল্যাপ দিচ্ছি, তোমরা এই টাইম স্ল্যাপটা এনজয় করো। বাই। তো অনেক দূর আমরা চলে এসেছি। তো তোমরা টাইম স্ল্যাপটা এনজয় করেছো আশা করি। তো এখন আমরা আবারও ভিলেজ খোঁজার অভিযানটা শুরু করবো। সামনে আরও একটা টাইম স্ল্যাপ আছে। আমরা এখন অনেকক্ষণ যেহেতু একটা টাইম স্ল্যাপ দিয়েছি, তাই একটু কথা বলালাম। তো আমরা আবারও অনেক দূরে এসে পড়েছি, এখন রাত হয়ে গিয়েছে, আমরা আবারও ঘুমিয়ে নিব। কালকে থেকে আবার আমাদের ভিলেজ খোঁজার অভিযানটা শুরু করব। তো আমরা ভিলেজ খুঁজতেই এত সময় লাগছে আমাদের, বুঝতে পারছো। তো এই ওয়ার্ল্ডে আমরা অনেক কিছু করব, তোমরা চিন্তা করো না। এই ওয়ার্ল্ডে আমরা আয়রন ফার্ম, ডায়মন্ড খুঁজবো, তারপর এন্ডার ড্রাগনকেও মারবো, তোমরা কোনো টেনশন করো না। সামনে থেকে নিয়মিত ভিডিও আসবে। এখন একটু ভিডিওটা দিতে দেরি হয়েছে। তো যাই সামনের দিকে দেখি। তা আমাদের আরও একটা টাইম স্লিপ আছে, তোমরা এনজয় করো। তো আস্তে আস্তে হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছে, আর আমি বৃষ্টির মধ্যে এখনও অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় আমি আধা ঘন্টা 40 মিনিটের মতো ধরে খেলতেছি। তো এখন আমি ভিলেজটা কিন্তু পাইনি। তো আজকে তো মনে হয় অনেকক্ষণ ধরে আমি গেম খেললাম ভিলেজ পাওয়ার জন্য, তো ভিলেজটা পেলাম না। তো ভালোই লাগছে না। তোমরা আরেকটা টাইম স্ল্যাব এনজয় করো।
পেলাম এতক্ষণ পর। তো তোমরা আমি আবারও একটু কাট করে দিয়েছিলাম মাঝখান থেকে। তো আজকের মতো আমরা অনেকক্ষণ ধরে মাইনক্রাফট খেললাম, বাকি পার্ট তোমরা পরের এপিসোডে পেয়ে যাবে। তো ভাই শেষ পর্যন্ত এত কষ্টের পর আমি সেই ভিলেজ খুঁজে পেয়েছি। তো আজকের মতো এপিসোডটা এটুকুই, তোমরা বাকি এপিসোড কালকে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।